আজকে আমাদের আলোচনার বিষয় ভেক্টরের নদীনৌকা সম্পর্কিত সমস্যাগুলির 4 নাম্বার টাইপ নিয়ে। 4 নাম্বার টাইপে কি বলতেছে যে নৌকার বেগ, আমরা কি জানি যে নৌকার বেগকে আমরা ধরি ভি এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম। আমরা জানি যে ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরি, তাহলে আলফার ভ্যালু এখানে কি হইতেছে 180 ডিগ্রি থেকে কম কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি। এই ধরনের কেসগুলো কি কি হইতে পারে ওইগুলোতে আমরা এখানে কনসিডার করব। তো আমরা প্রথমে চিত্র এঁকে দেখি যে কি কি কেস হওয়া পসিবল। ধরো এটা হচ্ছে নদীর প্রস্থ ডি। এখন এমন হইতে পারে যে এখানে ইউ বেগে স্রোত বইতেছে, এখানে ভি বেগে নৌকা রওনা দিল অপর পারে পৌঁছার জন্য। এখন কি হইতে পারে যে লব্ধি বেগ এখানে হইতে পারে। আরেকটা কেস হইতে পারে এমন, এখানে ইউ বেগে স্রোত বইতেছে, এখানে ভি বেগে নৌকা রওনা দিল, তাদের লব্ধি বেগ সোজা অপর দিকে বিপরীত পারের দিকে। এরপরে আরেকটা কেস হইতে পারে এমন, স্রোত বইতেছে বাম দিকে ইউ বেগে এবং কোণ করে আলফা কোণ করে রওনা দিল নৌকা ভি বেগে, তাহলে তাদের লব্ধি এই দিক বরাবরও হইতে পারে। আমাদের দিকে দেখার বিষয় এটা হচ্ছে আলফা, এটা হলো আলফা কোণ আর এটা হচ্ছে থিটা। থিটা দ্বারা বোঝাচ্ছে যে লব্ধি বেগটা স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে রওনা দিতেছে, মানে থিটা মানে হচ্ছে দিক নির্ণয় করব। থিটা এখানে থিটার মিনিং হচ্ছে আমরা দিক বুঝাবো যে কোন দিকে কাজ করতেছে। এখন এইসব কেসে দেখার বিষয় যে দেখো এখানে কি হচ্ছে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নন জিরো, তার মানে এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব থাকবে। এখন এই বরাবর দেখো, এখানে দেখো পার বরাবর কি কোনো অতিক্রান্ত দূরত্ব থাকবে না, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব শূন্য। এই কেসে দেখো পার বরাবর কিন্তু অতিক্রান্ত দূরত্ব আছে, এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আছে। তাহলে এই কেসগুলোতে আমরা দেখি যে পার বরাবর যদি অতিক্রান্ত দূরত্ব না থাকে তাহলে কি এখানে আনুভূমিক বরাবর কোনো বেগের উপাংশ কাজ করবে না, এখানেও কিন্তু এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ শূন্য। এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ শূন্য না, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ নট ইকুয়াল জিরো। সেম ভাবে এদিকেও নট ইকুয়াল জিরো, মানে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ নট ইকুয়াল জিরো। আচ্ছা, এই ধরনের কেসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন আমরা দেখব যে কখন কোন ধরনের কেসে কেমন টাইপ হয়। আমরা এই কেসটাকে জানি, এই কেসে হচ্ছে ন্যূনতম দূরত্ব ঘটে থাকে। স্পেশাল কেস যে ন্যূনতম দূরত্ব, এটা হলো স্পেশাল কেস। ন্যূনতম দূরত্ব কোন কেসে পসিবল? এই কেসে পসিবল যখন এই থিটার ভ্যালু কত হয়, থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি। তার মানে লম্ব বরাবর কি কার সাথে, স্রোতের সাথে লম্ব বরাবর যখন লব্ধি বেগ থাকবে তখন ন্যূনতম দূরত্বে নদী পারাপার হওয়া সম্ভব হবে। আচ্ছা, এই কেস নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে হচ্ছে আমরা এই কেস 1 কেস 2 কেস 3 এগুলো বিস্তারিত আলোচনা করি। কেস 1 কেস 2 কেস 3 আমরা প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কখন কোন ঘটনা পসিবল এবং কিভাবে আমরা নির্ণয় করব এক একটা ব্যাগের সময় এক একটা
এই নদীর কেসগুলো কখন আমরা কিভাবে নির্ণয় করবো ওইগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এখানে আলফার ভ্যালুগুলো কি হচ্ছে, অবশ্যই 180 ডিগ্রি থেকে বড়। দেখো এখানে আলফা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। সেম ভাবে এখানে কি আলফা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। সেম ভাবে এখানেও 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। আবার এখানে দেখো এখানে থিটা কি হচ্ছে, এখানে থিটা হইতেছে যে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এখানে থিটা কি, এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এখানে দেখো এখানে থিটা কি হলো, এখানে থিটা হইতেছে যে আলফা থেকে ছোট। এখানে থিটা কি, যে 0 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু আলফা থেকে ছোট। তো আমরা বুঝতে পারলাম এখানে কোন ঘটনাটা ঘটতেছে। প্রত্যেকটা কেস নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব উদাহরণ সাপেক্ষে, এবং কোন কেসে কেমন কোয়েশ্চেন করতে পারে ওই ধরনের আলোচনাও আমরা এখন করব। আমরা এখন প্রথম কেসটা বুঝে ট্রাই করি। প্রথম কেসে বলতেছে যে আলফা হবে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মাঝখানে, আলফা ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। এখন এই ডাটা অনুযায়ী যদি আমরা সিনারিওটা আঁকি, দেখা যাবে এটা হলো নদীর প্রস্থ, এই বিন্দু থেকে যাত্রা করে অপোজিট পারে পৌঁছাইতে হবে। এখন এখানে আর বরাবর হচ্ছে স্রোতের বেগ, এবং স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা রওনা দেয়। এখন বললো যে থিটা হবে কি, যে 90 ডিগ্রি থেকে কম, তার মানে এখানে ডব্লিউ, এই ডব্লিউটা কি, লব্ধি বেগ। কাদের লব্ধি বেগ? স্রোত এবং নৌকার বেগের সমন্বিত বেগ বা লব্ধি বেগ। এই কেসে কি ঘটতেছে সেটা আসলে দেখার বিষয়। আমরা এক কাজ করি, একে হচ্ছে যে লম্ব উপাংশে ভাগ করে ফেলি, একটু দেখি যেখানে কি হয়। এই যে এই হলো ভি বেগে, ধরি সে আসলে বিটা কোণে রওনা দেয়, বিটা কোণে রওনা দেয়, ধরে নিলাম আর কি। তো তাহলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করি যে এই ব্যাগের লম্ব আর আনুভূমিক উপাংশ কি। লম্ব উপাংশ হচ্ছে নৌকার ব্যাগের লম্ব উপাংশ হচ্ছে যে ভি সাইন বিটা, আর নৌকার বেগের উলম্ব বা আনুভূমিক উপাংশ হচ্ছে মাইনাস বি কস বিটা। তাহলে দেখো এখানে হচ্ছে বাম পাশে মানে স্রোতের বেগের বিপরীতে, আর এখানে কি আছে, স্রোতের বেগ ইউ। তো এখন একটা জিনিস খেয়াল করো এখানে, যে নৌকা যাচ্ছে কোন দিকে, নৌকা যাবে হচ্ছে এদিকে, ডব্লিউ লব্ধি বেগ নিয়ে। তার মানে এখানে কি আছে, ডব্লিউর এক্স উপাংশ, এখানে কি আছে ডব্লিউর ওয়াই উপাংশ। এখন ডব্লিউর এক্স উপাংশ কত, ডব্লিউ মানে তো লব্ধি বেগ, লব্ধি বেগের এক্স উপাংশ হবে ইউ প্লাস মাইনাস ভি কস বিটা। ঠিক তেমনি ভাবে হবে ডব্লিউর ওয়াই উপাংশ কি হবে, ডব্লিউর ওয়াই উপাংশ হবে, দেখো
এই ইউ এর উলম্ব উপাংশ শূন্য, তাহলে 0 প্লাস ভি সাইন বিটা। তাহলে আমরা কি দেখতেছি এখানে যে ডব্লিউ এক্স হচ্ছে ইউ মাইনাস ভি কস বিটা, ডব্লিউ ওয়াই হচ্ছে ভি সাইন বিটা। যখন আমরা কোনটাকে এভাবে নিলাম তখন হচ্ছে এই সিনারিও গঠন হলো। তো এখন এই ইনফরমেশন থেকে আমরা কি বের করতে পারি? এই ইনফরমেশন থেকে কিন্তু আমরা লব্ধি ভেক্টর নির্ণয় করতে পারি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি রুট ওভার ডব্লিউ এক্স স্কোয়ার প্লাস ডব্লিউ ওয়াই স্কোয়ার। এখন দেখো এখান থেকে আমরা লব্ধি ভেক্টর বের করে ফেলি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার দেখো ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বিটা প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কস স্কোয়ার বিটা। এরপর কি করবো আমরা মাইনাস 2 ইউ ভি কস বিটা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এরপরে দেখো এরপরে আমরা কি করতেছি এখানে যে ভি স্কোয়ার যদি কমন নেই সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউবি কস বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউবি কস বিটা। ঠিক আছে, যে এটা আমরা লিখতে পারতেছি। তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো যে এখানে এতটুকু অংশ বিটা, এতটুকু অংশ হচ্ছে আলফা। তাহলে আমরা কি বলতে পারি বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা যদি এখানে ডব্লিউটা লিখি রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ ভি কস 180 ডিগ্রি মাইনাস আলফা। আশা করি এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো যে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ ভি কস কি মাইনাস কস আলফা। তাহলে এখানে দেখো কি হচ্ছে যে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা। আমরা জিনিসটা বুঝতে পারলাম, যখন আলফা নিব তখন হচ্ছে আমরা এভাবে হিসাব করব ডব্লিউ। ঠিক আছে, তখন আমরা ডব্লিউ এভাবে হিসাব করব। আর যখন আমরা বিটা নিব তখন হচ্ছে আমরা এভাবে হিসাব করব, যখন আমরা বিটা নিয়ে কাজ করব, বা আমরা যখন এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব তখন এভাবে হিসাব করব। তো আশা করি আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি। যখন কোন অ্যাঙ্গেল নিতেছি ওইটার উপর ডিপেন্ড করে আমরা লব্ধি বেগটা নির্ণয় করব। তাইলে আমাদের একটা কমন সেন্স এখানে কাজে লাগাই, যে বুঝেই যাচ্ছে যে এখানের বেগ মানে স্রোতের বেগ অবশ্যই নৌকার আনুভূমিক বেগ থেকে বেশি, তাই লব্ধি বেগ x অক্ষ বরাবর যে টোটাল উপাংশের যোগফল ডান দিকে বেশি, স্রোতের দিকে বেশি, এবং উলম্ব বরাবর তো নৌকার বেগের উলম্ব অংশ আছে, তাই তাদের বেগের লব্ধি হচ্ছে ডাব্লিউ হিসেবে কাজ করতেছে, এমনকি ডান দিকে বরাবর নদী পার হয়ে যাবে। তা এখন আমরা এই ডেরিভেশনটা বুঝতে পারলাম। এরপরে আমরা হচ্ছে থিটা নির্ণয় করে ফেলবো। থিটা এখান থেকে থিটা নির্ণয় করে ফেলবো। কিভাবে থিটা নির্ণয় করব? যে tan থিটা ইকুয়াল টু WY বাই WX। এখন WY আর WX হচ্ছে এখান থেকে যদি বসাই ফেলি তাহলে tan থিটা আসতেছে WY ভি সাইন বিটা ইউ মাইনাস ভি কস বিটা। আশা করি এটা বুঝতে পারছো। অথবা আমরা যদি এটাকে একটু পরিবর্তন করি, কি আসতেছে যে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। এটাই হচ্ছে ট্যান থিটা।
আশা করি এটা একদম তোমাদের কাছে ক্লিয়ার। তো এখন আমরা হচ্ছে যে এই রিলেটেড টপিকের একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে আসলে এখানে এই কেস 1 থেকে আমরা কেমন ধরনের কোয়েশ্চেন পেতে পারি। তো এটা সম্পূর্ণ ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় তাহলে ভিডিওটা হচ্ছে আবার রিক্যাপ করে দেখে নিতে পারো। তো আমাদের এই কেসের একটা কোয়েশ্চেন সলভ করি। তো কোয়েশ্চেনটা আমাদের বলতেছে যে 1 কিলোমিটার প্রস্থের একটা নদী আছে, ওই নদীতে এ বিন্দু থেকে বি বিন্দুর উদ্দেশ্যে যাত্রার লক্ষ্যে একজন মাঝি কি করলো, তার নৌকাকে পাড়ের সাথে 30 ডিগ্রি কোণে রওনা দিল 10 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং কি স্রোতের বেগও 10 কিলোমিটার পার আওয়ার যদি হয় তাহলে লব্ধি বেগ কত, এবং লব্ধি বেগের দিক কত, এবং কত সময় লাগবে নদী পারাপার হইতে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, প্রকৃত দূরত্ব কত। এই সবগুলো কোয়েশ্চেন আমরা এই ফিগার থেকে সলভ করব। তাহলে একটা একটা করে সলিউশন শুরু করে দিই আমরা। তো এখানে আমরা দেখতেছি যে এ বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দুতে যাত্রার উদ্দেশ্যে রওনা দেয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে সে হচ্ছে এখানে 30 ডিগ্রি, এখানে আনুভূমিক বরাবর স্রোত আছে 10 কিলোমিটার পার আওয়ার, আর এখানেও 10 কিলোমিটার পার আওয়ার। আমরা হিসাব করি যে ধরে নেই লব্ধি এখানে। এখন দেখবো এখানে লব্ধিটা কোন দিকে হয়। তাহলে আমরা ডব্লিউ, যেহেতু এদিকে ধরলাম এটা থিটা, এখানে ডব্লিউ এক্স, এখানে ডব্লিউ ওয়াই। তাহলে আমরা ডব্লিউ এক্স হিসাব করি আগে। ডব্লিউ এক্স হচ্ছে কি, আগে আমরা এই স্রোতের বেগটা লিখে ফেলি যে 10 প্লাস, এখন এই বরাবর কি হবে 10, দেখো এটা সে নিজেই কিন্তু মাইনাস, মানে উল্টা দিকে আছে, এই বেগের উল্টা দিকে উপাংশ। তাহলে 10 cos 30 ডিগ্রি, তো কত হচ্ছে 10 মাইনাস 10 cos 30 ডিগ্রি রুট 3/2, লাস্ট আসছে কত 10 মাইনাস 5 রুট 3। আশা করি এটা তোমরা ক্লিয়ার একদম। 5 রুট 3 আসলো। তো 5 রুট 3 অবশ্যই দেখো যে 10 মাইনাস 5 রুট 3 এটা পজিটিভ, 10 ইন্টু 5 ইন্টু 1.71, তার মানে দেখো এটাকে 2 দ্বারা গুণ দিলে 10 হচ্ছে, তাহলে 2 থেকে কম গুণ দেওয়া হচ্ছে, তার মানে এটা পজিটিভ, পজিটিভ বরাবর আছে। এখন ওয়াই উপাংশে দেখি, ওয়াই উপাংশে যে কি স্রোতের উপাংশ 0 প্লাস হচ্ছে 10 sin 30 ডিগ্রি, কত আসতেছে 5। এখন দেখি যে ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান রুট ওভার ডব্লিউ এক্স স্কোয়ার ডব্লিউ ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি 10 মাইনাস 5 রুট 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। আমরা বুঝতে পারলাম এখানে কত ব্যাগ হইতেছে, ব্যাগ হলো 10, লব্ধি ব্যাগ হলো 5.173 176 কিলোমিটার পার আওয়ার। তাহলে লব্ধি বেগ বের হইলো এত। এখন আমরা দেখি এখানে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের পজিটিভ দিকে, আর এখানে তো পজিটিভ দিকে উলম্ব উপাংশ আছে, তার মানে এটা হচ্ছে ডব্লিউ। এখন আমাদের এই থিটাটা বের করতে হবে, তার মানে আমরা 1 নং কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। 1 নং কোয়েশ্চেনের অ্যান্সার। 2 নং কোয়েশ্চেনের কি বললো যে লব্ধির দিক নির্ণয় করতে, তাহলে tan থিটা সমান লম্ব, লম্ব কত এতটুকু অংশ ডব্লিউ ওয়াই বাই ডব্লিউ এক্স, তাহলে ডব্লিউ ওয়াই কত 5 ডিভাইডেড বাই 10 মাইনাস 5 রুট 3। তাহলে এখানে কত আসতেছে 10 মাইনাস 5 রুট 3। তো এটা আসতেছে 75 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি কোণে যাচ্ছে, 75 ডিগ্রি কোণে যাচ্ছে স্রোতের সাথে, 75 ডিগ্রি কোণে, একদম 75 ডিগ্রি কোণে। এখন বের করবো যে কত সময় লাগবে নদী পারাপার হইতে। তো আমরা দেখি যে নদী পারাপার হইতে এখন কত সময় লাগে।
উলম্ব বরাবর যেহেতু অতিক্রম করে, তার মানে এখানে উলম্ব বরাবর গতি বেগ কত 5 ইন্টু টি ইকুয়াল টু কত লিখবো, যেহেতু 1 কিলোমিটার তাহলে 1 কিলোমিটার, টি ইকুয়াল টু কি 1/5 আওয়ার, তার মানে হচ্ছে 12 মিনিট। নদী পার হইতে কত সময় লাগে, 12 মিনিট। এখন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, দেখো এখানে যদি সি বিন্দুতে গিয়ে পৌঁছায় তাহলে এতটুকু অংশ অতিক্রম করে, তাহলে বি সি সমান কি, যে আনুভূমিক বরাবর উলম্ব, আনুভূমিক বরাবর লব্ধির উপাংশ ইন্টু প্রয়োজনীয় সময়। আনুভূমিক বরাবর কত, আনুভূমিক বরাবর হচ্ছে এটা 10 - 5√3 ইন্টু 1/5। তাহলে দেখো এখানে কত হচ্ছে, যে 10, এটা হচ্ছে 2 - √3 আওয়ার, সরি 2 - √3 কিলোমিটার। তাহলে এটাই হলো যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব 2 - √3 কিলোমিটার। এরপর হচ্ছে প্রকৃত দূরত্ব বের করব। দেখো নদীর প্রস্থ বরাবর 1 কিলোমিটার অতিক্রম করে, আবার এখানে অতিক্রম করে 2 - √3 কিলোমিটার, তাহলে প্রকৃত দূরত্ব ডি। তো ডি সমান কি হবে, ডি সমান হবে √2 - √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো এটা ক্যালকুলেটর দিয়ে যদি আমরা হিসাব করে দেখি, 1.035 কিলোমিটার, প্রকৃত দূরত্ব 1.035 কিলোমিটার। এটাই হলো যে অ্যান্সার। লব্ধি বেগ কত, লব্ধি বেগের দিক, কত সময় লাগবে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, প্রকৃত দূরত্ব, আমরা সবগুলা হচ্ছে এই কোয়েশ্চেন থেকে সলভ করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে থিটার মান কত বের হলো 75 ডিগ্রি, যেই শর্ত আমাদের এখানে পূরণ করে। তো এই কন্ডিশন হচ্ছে এভাবেই পসিবল। এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য হচ্ছে এটা করতে পারি। যেমন ধরো এটা 60 ডিগ্রির জন্য কি হইতো, যদি হতো 60 ডিগ্রি, তখন আমরা এই ম্যাথটা কিভাবে করতাম, সেম সেম একদম সবকিছু সেম। তখন এখানে হয়ে যেত কত 60 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রির জন্য এখানে কি হচ্ছে হাফ, মানে এটা হয়ে যাবে হাফ 5, এখানে শুধু 5 থাকবে। তো এরপরে দেখো এখানে 60 ডিগ্রির জন্য 5√3/2। তো এরপরে তোমরা বুঝতেছো যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, যে 60 ডিগ্রির জন্য তোমরা সবগুলো আবার ট্রাই করতে পারো কি হইতেছে, তখনও থিটার মান কিন্তু আরো কমে যাবে, মানে তখন থিটার ভ্যালু 75 থেকেও কমে যাবে। এই ম্যাথের জন্য 75 ডিগ্রি আসছে, তখন আরো কম আসবে। তো আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো যে কেস 1 এর জন্য কি কি ঘটতে পারে। এখন আমরা দেখবো কেস 2টা একটু পরে দেখি, আমরা কেস 3 নিয়ে একটু চিন্তা করব যে কেস 3তে কি কি জিনিস পসিবল। এখন আমরা দেখবো যে 2 নাম্বার কেস। আমাদের 2 নাম্বার কেসে বলতেছে যে আলফা ওই একই কন্ডিশন, যে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, কিন্তু থিটার কন্ডিশন এখন একটু চেঞ্জ, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু আলফা থেকে ছোট। এই কেসের ক্ষেত্রে কি ঘটে, দেখো আমরা যদি একটু ফিগার আউট করি, এখানে স্রোত বইতেছে ইউ বেগে, এখানে হচ্ছে ভি বেগে কি নৌকা পরিচালিত হবে, এটা হচ্ছে আলফা কোণ। এখন এখানে কি বলবো, যে এখানে বলতেছে যে থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে ডব্লিউ এদিকে। তো এই কোণটাই হলো থিটা। এটা যদি থিটা হয় তাহলে একটু আমরা দেখি যে লব্ধি বেগ নিয়ে কি হইতেছে। এখানে দেখো লব্ধি বেগ যদি এখানে থাকে, তো এদিকে হচ্ছে এক্স উপাংশ, এখানে হচ্ছে ওয়াই উপাংশ, রাইট। তো এখানে কোনো ধরনের আমরা ভুল বা দেখতেছি না, ডাউট নাই আমাদের। তো এখন দেখো এখানে যে এক্স অক্ষ বরাবর কি হইতেছে, ডব্লিউ এক্স ইকুয়াল কি আসতেছে এখানে, যে এই বেগের উপাংশ, আমরা ধরো এটাকে নিলাম বিটা, এই কোণটাকে যদি বিটা নেই, এই কোণটা যদি বিটা হয় তাহলে বি cos বিটা মাইনাস বি cos বিটা প্লাস ইউ, এটাই হলো কি ডব্লিউ এক্স। এমন কি ওয়াই অক্ষ বরাবর ডব্লিউ ওয়াই হবে বি সাইন বিটা। এখন ডব্লিউ সমান কি হইতেছে
ডব্লিউ এক্স স্কোয়ার ডব্লিউ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি হবে, যে এরপরে আমরা এগুলো ক্যালকুলেশন করে দেখাবো। তো এখানে একটা জিনিস খেয়াল করি যে ভি কস বিটা এর মান কিন্তু ইউ থেকে বেশি, মান বেশি, মান আমি মান নিয়ে বলতেছি, কেননা মান বেশি না হলে কিন্তু লব্ধি বাম দিকে কাজ করবে না, এটা হওয়ার কথা না। ডান দিকে বেশি হলে ডান দিকে কাজ করবে, যেমন ইউ বড় ভি কস বিটা থেকে, তখন কি হইতো, তখন লব্ধি কিন্তু এই বরাবর থাকতো। আশা করি বুঝতে পারছো। আগের কেসটাই ছিল আমাদের এমন, এখনকার কেসটা হচ্ছে এমন। তো এই কেসের ক্ষেত্রে কি কি পসিবল কন্ডিশনস, এমন কি কি ফর্মুলা আসতে পারে, যে এটা একটা ম্যাথের মাধ্যমে আমরা একটা সলভ করি। এই বরাবর তো কি হবে, যে ভি সাইন বিটা। একইভাবে আমরা কিন্তু বিটাকে 180 মাইনাস আলফা দ্বারা চেঞ্জ করতে পারি। তাহলে ভি সাইন বিটা টি ইকুয়াল টু ডি। তাহলে এখানে টি কি আসতেছে, টি আসতেছে ডি বাই ভি সাইন বিটা। তো কখন কোন নিয়ে হিসাব করবো ওইটা বুঝতে পারলাম। দেখো ডি ডিভাইডেড বাই ভি সাইন 180 মাইনাস আলফা, তাহলে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই দুইটা জিনিস সেম, আসলে এখানে কোনো ধরনের পরিবর্তন নেই। এই অংশটা এবং এই অংশটা দুইটা সেম, আমি আলফা ধরি বিটা ধরি, টাইমের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসবে না। এখন আমরা এই টপিকের একটা ম্যাথ করি, তাইলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এই কেসের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন সলভ করবো। এই কোয়েশ্চেনে বলতেছে যে একটা নদীর প্রস্থ 1 কিলোমিটার এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে যাত্রার উদ্দেশ্যে স্রোতের সাথে 150 ডিগ্রি কোণে, দেখো এই কোণটা কত, স্রোতের সাথে 150 ডিগ্রি কোণ, 150 ডিগ্রি কোণে 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দেয় এবং স্রোতের বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের দেখার বিষয় হলো যে লব্ধি বেগ কত, তারপর হচ্ছে যে লব্ধি বেগের দিক কত সময় লাগবে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, প্রকৃত দূরত্ব কত। দেখো আমরা এটা ক্যালকুলেশন করি, যে দেখো এখানে এই বরাবর হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আবার এখানে হচ্ছে 30 ডিগ্রি। একে আমরা উপাংশে ভাগ করি, যে 10 cos 30 ডিগ্রি, আর এই বরাবর হলো 10 sin 30 ডিগ্রি, আর এই বরাবর কি 8। তো ধরলাম যে লব্ধি বেগ এটা ডব্লিউ, তাহলে ডব্লিউ যদি হয় এটা, তাহলে এই বরাবর আছে x উপাংশ, এই বরাবর আছে y উপাংশ। তাহলে x উপাংশ সমান কি, মাইনাস 10 cos 30 ডিগ্রি প্লাস 8, তাহলে মাইনাস 10 ইন্টু 30 ডিগ্রি হচ্ছে √3/2 প্লাস 8। তাহলে এখানে আমরা কি দেখতেছি, মাইনাস 5√3 প্লাস 8। 5√3 কিন্তু 8 থেকে বড়, কারণ এটা নেগেটিভ, এটা আমরা শিওর। ডব্লিউ ওয়াই হচ্ছে কি, যে 10 sin 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 10 ইন্টু হাফ 5। এখন আমরা লব্ধি পেয়ে গেলাম, লব্ধি কি হবে, x এর উপাংশ এবং y এর উপাংশ থেকে পাবো। তাহলে এখানে হচ্ছে কত, এই 5 স্কোয়ার প্লাস 5√3 প্লাস 8 স্কোয়ার। তো এখন এখানে হইল কি, আমরা লব্ধিটা যদি হিসাব করি, 5 স্কোয়ার প্লাস 5√3 প্লাস 8 স্কোয়ার, 5.04 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে যে 1 নম্বরের অ্যান্সার, 5.04 কিলোমিটার পার আওয়ার। এখন লব্ধি বেগের দিক নির্ণয় করতে হবে, যে লব্ধি বেগের দিক আমরা এই পাশ থেকে ধরি, এটা থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু WY/WX, y সমান কত, মাইনাস 5√3 প্লাস 8 ডিভাইডেড বাই 5। আমরা এখানে একটু ভুল করে ফেলছি, যে 5 ডিভাইডেড বাই মাইনাস 5 প্লাস 5√3 প্লাস 8।
থিটার মান আসতেছে এখানে -82.47 ডিগ্রি। তার মানে এই কোণটা এখানে মাইনাস আসলো 82.47 ডিগ্রি। এখন এটা হচ্ছে যে পারের সাথে, এখন যদি বলে স্রোতের সাথে কত ডিগ্রি, তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে কি করব, বিয়োগ করে দেব, মানে এখানে যোগ করে দেব। তো এখানে আসছে 97 ডিগ্রি। তাহলে স্রোতের সাথে 97.52 কোণে যাচ্ছে কত বেগে, 5.04 কিলোমিটার পার আওয়ার বেগে। এই হলো ক্ষয়ের অ্যান্সার। এখন কত সময় লাগবে নদী পারাপার হতে দেখো। উলম্ব বরাবর বেগ কত, উলম্ব বরাবর বেগ হচ্ছে 5 × t = 1। তাহলে t = কি হয়ে গেছে 1/5 আওয়ার, মানে হচ্ছে 12 মিনিট। এটা 2 এর অ্যান্সার। এরপর এটা 3 এর অ্যান্সার। তো এরপরে বলতেছে পার বরাবর দূরত্ব কত। তাহলে পার বরাবর যদি আমি দূরত্ব বের করতে যাই, দেখো কি হয়। পার বরাবর দূরত্ব আমরা বের করব, তাইলে আমার x উপাংশ নিতে হবে পার বরাবর। x উপাংশ কত, -5√3 + 8 × t। তাহলে এদিকে আসতেছে -5√3 + 8, t কত 1/5। তাহলে দেখো -√3 প্লাস কি আসলো 8/5, এটা কত কিলোমিটার, 8/5 -√3 হচ্ছে 0.132 মাইনাস এত। এত কিলোমিটার। তাহলে আমরা কি দেখতেছি এখানে, এখানে আমরা দেখতেছি যে ডব্লিউ বেগে যাচ্ছে, আর এটা হলো 1 কিলোমিটার প্রস্থ। এখান থেকে ঠিক অপোজিট থেকে বাম পাশে 0.132 কিলোমিটার যায়, আর এটা কি, এটা হচ্ছে 1 কিলোমিটার। এখন এটা কত, এই প্রকৃত দূরত্ব কত আমরা বের করে ফেলছি, পার বরাবর যাচ্ছে, মানে মাইনাস চিহ্ন দিয়ে বুঝাচ্ছে বাম দিকে। বাম দিকে হচ্ছে তার পার্শ্বীয় সরণ হচ্ছে, অথবা কি হইতেছে ড্রিফট হইতেছে, এটাকে বলি ড্রিফট, পার্শ্বীয় সরণ অথবা পার বরাবর দূরত্ব। এখন আমরা নির্ণয় করব প্রকৃত দূরত্ব। দেখো প্রকৃত দূরত্ব d সমান কি হবে, যে 0.132 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এটা সমান কত আসে, 1.008 কিলোমিটার। এটাই হলো প্রকৃত দূরত্ব। এটা কি দূরত্ব, এটাই হচ্ছে প্রকৃত দূরত্ব। এই দূরত্ব লব্ধি বেগ বরাবর যে দূরত্ব অতিক্রম করতেছে ওই দূরত্ব। আশা করি আমরা এই কনসেপ্টের এই ম্যাথটা সম্পূর্ণ বুঝতে পেরেছি। আমরা সবগুলো সলভ করছি, লব্ধি বেগের দিক নির্ণয় করলাম, লব্ধি বেগ নির্ণয় করলাম, কত সময় পার হবে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, প্রকৃত দূরত্ব। তো আমরা এই কেসে দেখলাম যে সকল ধরনের পসিবল, কখন লব্ধি বেগ কোন দিকে হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হইতেছে, ওই দিকটাও বুঝলাম। থিটা কিভাবে নির্ণয় করতে হয়, দিক কিভাবে বের করতে হবে, কিভাবে আমরা লম্ব উপাংশ উপপাদ্য ইউজ করতেছি, কোথায় ব্যাগ নিচ্ছি, কোথায় নিতেছি না, কোন ব্যাগ দিয়ে সময় নির্ণয় করতেছি, কোনটা আমরা আনুভূমিক হিসাব করতে, সকল ক্যালকুলেশন আমরা এখানে দেখানো হয়েছে। তো যারা আশা করি বুঝতে পারো না, ভিডিওটা আবার দেখবা, একবার না দেখলে আবার দেখবা, 2বার 3বার যতবার দেখা যাবে। এরপর হচ্ছে যে একই রিলেটেড এই রিলেটেড টপিকের পূর্ববর্তী টপিক দেখার জন্য হচ্ছে আমাদের এই আরো আলোচনা করা আছে নদী নৌকা সংক্রান্ত অন্যান্য আলোচনা। আমরা পরবর্তী টপিক আলোচনা করব যে ন্যূনতম দূরত্বে কিভাবে আমরা নির্ণয় করব, ন্যূনতম দূরত্বের মাধ্যমে আমরা কিভাবে নদী পারাপার করব, কখন আমরা কিভাবে নদী পারাপার হইতে হবে, কিভাবে রওনা দেওয়া উচিত, কোথায় লব্ধি বেগ কাজ করবে। পরবর্তী টপিক হবে আবার
আমরা যে ন্যূনতম দূরত্বের জন্য স্পেশাল কিছু সূত্র শিখে অভ্যস্ত, ওই সূত্রগুলো আসলে সবসময় কাজে লাগানো যাবে না। তো ওই বাধ্যবাধকতা, ওই কন্ডিশনসগুলো আমরা পরবর্তী টপিকে দেখব। আজকে এতটুকু পর্যন্তই। বেস্ট অফ লাক।